মাত্র একটা ডিম আর আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে বাড়িতেই বানানো যায় সেটা না বানালে কিন্তু আপনারা মিস করবেন। খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যেই একটা চটজলদি ডিনার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আলুগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে আলুটা খুব সহজেই নরম হয়ে যায়। ভালো করে লাল লাল করে ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখতে হবে। যদি কম সময় থাকে আর চটজলদি একটা দারুণ রেসিপি খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা করার জন্য অনুরোধ রইল। আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে সামান্য পরিমাণে ফোড়ন হিসেবে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে যাতে টমেটো আর পেঁয়াজ খুব সহজেই নরম হয়ে যায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে রসুন দিয়ে দিতে হবে। রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে সব মশলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষিয়ে নেবে তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হবে। এই রোজকার যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে থাকি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। আর খুবই অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু রান্নাটা তৈরি হচ্ছে, তো এটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো কড়াইয়ের মধ্যে জড়িয়ে না যায়। এবারে একটা কাঁচা ডিম এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবে, হাই হিটে রাখবে না, তাহলে কিন্তু ডিম এক জায়গায় দলা পাকিয়ে যেতে পারে। এবারে গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ফুটে আসলেই ভেজে রাখা আলু কোচানো দিয়ে দিতে হবে। আমি এই চ্যানেলে সাধারণত রান্নার ভিডিও ছেড়ে থাকি, তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের রেসিপি তৈরি। রাতের ডিনার রেসিপি হিসেবে এটি পরিবেশন করুন। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।